আসসালামু আলাইকুম। জিসানস ইংলিশ ফেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের আমরা কয়েকটি ধাপ আছে, আমরা তাই দেখি আমরা কী শিখব ট্রান্সফরমেশনে। আমরা শিখব অ্যাসার্টিভ, শিখব ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি এবং সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো কমপ্লেক্সের একটি ভিডিও আগেই দেওয়া আছে, ডিগ্রি ভয়েস মতো এই ভিডিওটি আলোচনা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হয়, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে করতে হয়, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে করতে হয়, এক্সক্লামেটরি থেকে ইন্টারগেটিভ কীভাবে করে, এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কীভাবে করা যায়। তো প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত, প্রথমত অ্যাফার্মেটিভ এবং দ্বিতীয়ত নেগেটিভ। এখন আমরা দেখব কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত হা-বোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না-বোধক বাক্য। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কীভাবে রূপান্তরিত করতে হয়, তার কিছু নিয়ম দেখব। যেমন প্রথম রুলসটা যদি আমরা দেখি, যদি এভরি থাকে, এভরি থাকলে দ্যার ইজ নো বাট বসবে। যদি আমরা একটি এক্সাম্পল দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি এর পরিবর্তে দ্যার ইজ নো বসেছে এবং মাদার তারপরে বাট তারপরে লাভস হার চাইল্ড। আর যদি এভরিবাডি থাকে, এভরিবাডি থাকলে দ্যার ইজ নান বাট বসবে। আমরা যদি দেখি এভরিবাডি হেটস আ লায়ার, এখানে দ্যার ইজ নান বাট হেটস আ লায়ার বসছে। তো আমরা রুল 1 ক্লিয়ার হলাম। এখন আমরা দেখব রুল 2। আচ্ছা, রুল 2 দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখি, যদি ভেরি থাকে সেন্টেন্সে, যদি ভেরি থাকে সেই সেন্টেন্সের শেষে অ্যাট অল বসবে। যেমন আমরা দেখছি রহিম ইজ ভেরি স্ট্রং, এখানে রহিম ইজ নট উইক অ্যাট অল। তো আমরা বুঝতে পারলাম। এর পরবর্তী রুলসে চলে যাই আমরা। পরবর্তী রুলস, যদি অনলি থাকে সেন্টেন্সে, যদি অনলি থাকে ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসবে। আর সেন্টেন্সে অনলি যদি থাকে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং অনলি বয়সে থাকলে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, অনলি হি ক্যান ডু দিস, এখানে হি ব্যক্তি বোঝা যাচ্ছে, সুতরাং এখানে নান বাট বসবে, নান বাট হি ক্যান ডু দিস। ওকে, এরপরে দেখি 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস যদি আমরা দেখি, বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে প্লাস কমার পরিবর্তে দেন বসবে এবং অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি দেখি, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড উই ওয়েলকামড হিম, এখানে অ্যাজ সুন অ্যাজ এর বদলে নেগেটিভ করতে গেলে নো সুনার হ্যাড বসেছে, হি অ্যারাইভড এবং কমার পরিবর্তে দেন বসেছে উই ওয়েলকামড হিম। এখানে যদি বলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে, যদি থাকে নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন উই ওয়েলকামড হিম, তখন আমরা অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে নো সুনার হ্যাডের জায়গায় অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দেবো এবং দেনের পরিবর্তে কমা বসিয়ে দেবো এবং বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। 4 নাম্বার রুলস যদি দেখি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বাক্য মধ্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসে, এর আগে নট বসবে। যেমন একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, যদি আই শ্যাল রিমেম্বার ইউ, এখানে রিমেম্বার মানে কি, মনে করা, তাহলে নেগেটিভ করতে গেলে আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট, সো এখানে আই শ্যাল নট ফরগেট ইউ বসেছে। 4 নাম্বার রুলস দেখলাম। 5 নাম্বার রুলস দেখব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা নিয়ম। যদি থাকে অলওয়েজ থাকলে সবসময় নেভার বসবে। নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। যেমন রানা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এখানে পাংচুয়ালের বিপরীত কি, লেট, সো এখানে অলওয়েজের পরিবর্তে নেভার বসেছে এবং পাংচুয়ালের পরিবর্তে লেট বসেছে। নাম্বার 6 রুল যদি আমরা দেখি, সামটাইমসের পরিবর্তে সবসময় নট অলওয়েজ বসে, নট অলওয়েজ। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, দ্য রিচ আর সামটাইমসের জায়গায় নট অলওয়েজ বসেছে। তো এখানে হ্যাপি এর বিপরীত আবার স্যাড বসবে না, কারণ সামটাইমস আর নট অলওয়েজ দুটি কথাই সিমিলার। এখানে দেখা যাচ্ছে দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, মানে কি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এরপরে নাম্বার 7 রুলস যদি দেখি, নাম্বার 7 টু এর জায়গায় সো বসবে, টু এর জায়গায় সো বসবে এবং টু এর জায়গায় দ্যাট
প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখছি আমরা হি ইজ টু উইক টু ওয়াক। টু এর জায়গায় সো, হি ইজ সো উইক। আবার টু এর জায়গায় দ্যাট বসেছে, হি ক্যান নট ওয়াক। ওকে, এরপরে নাম্বার 7 রুলস দেখলাম আমরা। এবার আরেকটা রুলস দেখি, মাস্ট। মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু থাকলে ক্যান নট বাট বসবে, ক্যান নট বাট বসবো। তো এখানে আছে আই মাস্ট গো দেয়ার। আই মাস্ট গো দেয়ার থাকলে এখানে আই ক্যান নট বাট গো দেয়ার বসবে। আই ক্যান নট বাট গো দেয়ার বসেছে। মাস্টের জায়গায় ক্যান নট বাট, বাকি সেন্টেন্সের কোনো জায়গায় পরিবর্তন হবে না। এবার নাম্বার 9 রুলসটা যদি দেখি আমরা, বোথ। বোথ অ্যান্ড যদি থাকে তখন বোথের জায়গায় নট অনলি বসবে এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো বসবে। বোথ রাজু অ্যান্ড মিনা ক্যান ডু ইট। বোথের জায়গায় নট অনলি রাজু ঠিক থাকবে এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো মিনা ক্যান ডু ইট। যদি নেগেটিভ থেকে এখানে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলতো তখন আমরা নট অনলি এর জায়গায় বোথ দিতাম এবং বাটের জায়গায় অ্যান্ড দিতাম, বাট অলসো এর জায়গায় অ্যান্ড দিতাম, আর অন্য সেন্টেন্সের অন্য সব জায়গা ঠিক থাকলো। তো এই ছিল আজকে আমাদের ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভের ক্লাস। এর পরবর্তী ভিডিওতে থাকবে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি কীভাবে করে, আবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কীভাবে সম্পন্ন হয়, এর রুলস ও নিয়মাবলী। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।